হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হলো আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, তাদের জন্য কি কি কাঁচা বাজার করা হলো সেগুলোর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে এখানে করলা দেখতে পাচ্ছেন, বেগুন, তার আগে তো দেখালাম গাজর, শসা, কাঁচামরিচ ওইগুলো। আর মেহমান আসার আগে তো ঘরে অনেক কাজ থাকে, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, সেগুলো এবার আমি কিছুই করি নাই। আমার ছেলে মেয়ের যেহেতু এক্সাম চলে, আমি তো ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তার উপর রান্নাবান্না সেগুলো তো আমারই করতে হয়েছে, তাই আমি আর ঘরের গোছানো, ঘরের অন্যান্য কাজ করি নাই, সেগুলোর ভিডিও করতে পারি নাই। আমার হেল্পিং হ্যান্ড মানে আমার কাজের আপাই করেছিল। আমি যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেছিলাম, আবার মানে উনি ওনার সময় মতো করে আস্তে আস্তে পুরা ঘর পরিষ্কার করে নিয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয় নাই। আর এই যে এখানে আপনাদের সাথে মাছ, মাংস এগুলোও শেয়ার করে নিচ্ছি, কী কী আয়োজন করা হবে। বড় শ্বশুরবাড়ির মেহমানের জন্য মানে শুধু কাঁচা বাজারটাই করা হলো, আর মুরগি কিনা হলো, আর সব কিছুই আমাদের ফ্রিজে আগেরই ছিল। এগুলো কিছুদিন আগে আমার হাজব্যান্ড বাজার করেছিল, তখন ওনারা আসে নাই, এখন এসেছে। এই যে এখানে ইলিশ মাছ, তার আগে তো দেখলেন রুই মাছ, চিংড়ি মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি। এখানে রোস্টের জন্য আমার যা আর আমি মিলি মুরগিগুলো কেটে নিয়েছিলাম। মানে আগে তো মাছগুলো কাটাই ছিল, এখন শুধু ইলিশ মাছ, মুরগি, তারপর ছোট চিংড়ি, বড় চিংড়ি এগুলো কাটছিলাম। আর গরুর মাংস ছিল ফ্রিজে, বিয়ের সময় যে গরু জবাই হয়েছিল ওইখান থেকে কিছু মাংস রেখে দিয়েছিল, ওই মাংসগুলোই সব কিছুই বের করে নিচ্ছি। আর এদিকে আমি মুরগিগুলো বাছতেছি। আমার ছেলে এসে একটা লেগ পিস নিয়ে গেছে, সে বলতেছে এটা নাকি বন্দুকের মতো দেখা যাচ্ছে, বন্দুক। আচ্ছা, সবারই কি লেগ পিস পছন্দ? আমার বাচ্চাদের মানে আমরা লেগ পিস অনেক পছন্দ করি, মানে বুকের মাংস একদমই খাই না, শক্ত মাংস একদমই খেতে পারি না। আর এইদিকে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। সন্ধ্যার সময় কাজ করা শুরু করছি দুই যা মিলি। আমার যা মাছ, মুরগি, মাংস সবগুলো ধুয়ে দিয়েছিল, আর আমি মানে হলুদ মরিচ দিয়ে সবগুলো মেখে তারপরে ভাজা শুরু করলাম, আর দুইজনে মিলিয়ে ভাজলাম। যেহেতু অনেক গরম, একজন তো একা একা ভাজা সম্ভবই না। এই যে এখানে গরুর মাংস কষিয়ে নিচ্ছি, আর কষানোর পরে আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, মানে সব কিছু ভাজতে ভাজতে রাতের প্রায় তখন 10:30 11টা বেজে আসছিল। আর আমার হাজব্যান্ড এসে দেখতেছে আমরা গরুর মাংস কষাচ্ছি, উনি এসে বলতেছে এই মাংস আর মেহমানদের খাওয়ানো লাগবে না, এটা দিয়ে আমরা এখন রাতের খাবার খাবো। আবার সকালবেলা মাংস রান্না করতে হবে, মাংস মানে মেহমানদের জন্য আবার সকালবেলা মাংস রান্না করছিলাম। সবটা তো আর খাওয়া যায় নাই, মানে অর্ধেকটার পরিমাণ খাওয়া গেছিলো। আমি যেহেতু রাতে গরুর মাংসটা রান্না করতেছি, এই জন্য লাইটের আলোর জন্য মানে মাংসটার কালারটা বোঝাই যাচ্ছে না, মনে হয় যে মানে সাদা সাদা কেমন জানি কালার। আসলে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে আবার কাজে লেগে পড়লাম। আর আমি ঘর গোছানোর মধ্যে শুধু একটা কাজই করছিলাম, বেসিংটা ভালো করে মুছে নিয়েছিলাম। আর এই যে বেসিংয়ের মধ্যে আবার নতুন করে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম। আমার কিন্তু অনেক পছন্দ মানি প্ল্যান্ট। দেখা যায় আগে আমি এগুলো অনলাইনে এনেছিলাম, মানে আমাদের সোফার কর্নারে যে মানি প্ল্যান্টটা আছে ওটা আমি অনলাইনে এনেছিলাম। আর এই যে এগুলা আমার মানে দেবরের শ্বশুরবাড়িতে গিয়া জঙ্গলের মধ্যে আগাছা হয়ে পড়ে আছে, ওইখান থেকে এগুলো কুড়িয়ে এনেছি। আর দেখেন কি সুন্দরে হয়েছে, পানির মধ্যে কি সুন্দরে হয়েছে। আর আগের মানি প্ল্যান্ট থেকে কিছুটা পাথর এখানে আবার দিয়ে দিলাম। এই যে বেসিংটা গুছিয়ে এখন আবার রান্না করতে চলে এসেছি, আবার নতুন করে গরুর মাংস বসিয়ে দিলাম। আর আজকে মাংসতে কোনো আলু অ্যাড করলাম না। আমার হাজব্যান্ড যেহেতু আলু লাভার, উনি বলতেছেন আলু দিবে না। আমি বলতেছি আজকে যেহেতু মেহমানদারি করব, আজকে আর আলু দেওয়া হবে না। কোরবানির ছাড়া যখনই গরুর মাংস রান্না করি আলু দিতে হয়, কারণ আমাদের ঘরের দেবর, হাজব্যান্ড সবাই আলু পছন্দ করে। আমি কিন্তু মোটেও আলু পছন্দ করি না। এই যে এদিকে আমার যা আমি মিলি সবজি কেটে নিলাম, করলা, বেগুন, ঢেঁড়স, আর গাজর, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছে। আর আমি কিন্তু রান্নার কোনো মানে ওইরকম ভিডিওই তুলি নাই, লাস্ট পর্যায়ে একটু একটু শেয়ার করে নিলাম, যেহেতু অনেক কিছু রান্না করেছি তাই আর ওইরকমভাবে ভিডিও করি নাই। এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস ভুনা কমপ্লিট। আর আমার রান্নার ফাঁকে কিন্তু আজকে একটা বিপদ হয়েছিল। আমি যখন রান্না করতে আসি তখন গ্যাস শেষ হয়ে গেছে, তখন যে কি মানে বাজে তখন 8টা 8:30, দেখা যায় তখন কোনো দোকানও খোলে না।
তারপর আমাদের পরিচিত লোক আছে, ওনাদেরকে কল দিয়েছিল, আবার ওনাদেরকে কল দেওয়ার পরে ওনারাই আসছিল, এসে আবার সিলিন্ডারের বোতল লাগিয়ে দিয়ে গেছিলো। এই যে এদিকে রোস্ট রান্না করে নিয়েছিলাম। বাচ্চাদের পছন্দের খাবার হলো পোলাও, রোস্ট, চিংড়ি মাছ। আমার ছেলে মেয়ের অনেক পছন্দ চিংড়ি মাছ, পোলাও, রোস্ট। আর আজকে কিন্তু তাদেরকে আমি মন ভরে খাওয়াইতে পারি নাই, তারা তাদের দাদু ফুপি ওনাদের সাথে খেয়েছিল। আমি যেহেতু ব্যস্ত ছিলাম তাই আর ওইভাবে খাওয়াইতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ভুনাটাও কমপ্লিট। আমি শুধু রান্নার লাস্টের অংশটাই শেয়ার করতে আসি, রান্নাটা কিভাবে করেছি সেটা শেয়ার করতে পারি নাই, যেহেতু আমি নিজেই রান্না করেছি, ঠান্ডা মাথায় রান্না করেছি, মেহমানদারি রান্না। এখন তো দেখা যায় রান্না বান্নার সময় আবার ভিডিও করলে অনেকটা প্যারাদায়ক হয়ে যাবে, যদি আবার রান্নার গরমিল হয়ে যায়, এই জন্য রান্না বান্নার ভিডিও তখন করি নাই। রান্না শেষ করে একদম সব কিছু গুছিয়ে তারপর আবার ভিডিও করে নিলাম। এই যে এখানে করলা ভাজি করেছিলাম, করলা ভাজিটা কিন্তু এরকম কালারিং হয় নাই, ওই যে থাই গ্লাস দেওয়া ছিল, থাইয়ের কালারটা আসছিল এখানে। এই যে ঢেঁড়স ভাজি। আর আজকে আমি যা যা রান্না করেছি সবগুলো খাবারই কিন্তু অনেক মজা হয়েছে। আমি যেহেতু আগের দিন সন্ধ্যা থেকে শুরু করেছি তাই এতটা প্যারা লাগে নাই, রিল্যাক্স মোডে সকালে উঠেই সব কিছু শুধু রান্না করেছি, ভালোই লেগেছে। আর খাবার যেহেতু মজা হয়েছে তাই আরও বেশি ভালো লেগেছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আসলে রান্না বান্না যদি ভালো হয়, সবাই প্রশংসা করে, তাহলে রান্না করতেও মন্দ লাগে না, রান্না করতেও অনেক ভালো লাগে। এই যে এদিকে রুই মাছ ভুনা করলাম, শুকনো শুকনো করে রুই মাছ ভুনা করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ছোটো চিংড়ি মাছ রান্না, একদম মাখা মাখা জল দিয়ে ছোটো চিংড়ি মাছ রান্না করলাম। আমাদের বাসার অধিকাংশ মানুষের পছন্দের খাবার, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, ছোটো দেবর, ননদ, আমার। এটা মেহমানরা না খাইলেও আমাদের বাসার সবাই খাবে, কারণ সবাই অনেক পছন্দ। আর এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাজা, এটাও কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ যদি জলদিও ভাজি করি, শুকনোও ভাজি করি, সবার অনেক পছন্দ। আর আমার লাস্ট রান্না ছিল বড় চিংড়ি মাছ ভুনা। এই যে এখানে লাস্টে আমি বড় চিংড়ি মাছটাও ভুনা করে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই চিংড়ি মাছটাও কিন্তু অনেক মজা হয়েছে, সবগুলো খাবারে অনেক মজা হয়েছে। সবগুলো রান্নাবান্নাই আমি ঠান্ডা মাথায় করেছি, কিন্তু লাস্ট পর্যন্ত যখন আমি পোলাওটা রান্না করতে এসেছি তখনই গোলমাল করে ফেলেছি, পোলাওটা একটু নরম হয়ে গেছিলো আর অনেক বেশি পরিমাণে ছিল, তাই দিশ পাই নাই। তারপরও পোলাওর টেস্টটা অতটা খারাপ হয় নাই। আর ওনাদেরকে খাবার দাবার গুছিয়ে দিলাম টেবিলে, ওইগুলো তো আর ভিডিও করতে পারি নাই, মেহমান যেহেতু ভরপুর ছিল বাসায়। আর লাস্টে এখানে ফালুদা বানিয়ে নিয়েছিলাম। ফালুদার আইসক্রিমটা কিন্তু বরফের চাক চাক হয় নাই, একটু গলে গিয়েছিল। আজকে কিন্তু মেহমানদের জন্য আরও অনেক কিছু আয়োজন ছিল, ফল, দই, মিষ্টি, ওইগুলো তো ভিডিও করতে পারি নাই, ওইগুলো আমার কাজের আপাই মেহমানদের সামনে দিয়েছিল। আমি যতটুকু নিজে করেছি অতটুকুই ভিডিও করেছি। আজকের ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।